বিএনপি এবং তার মিত্ররা একত্র হয়ে একযোগে নানান ইঙ্গিতে ডক্টর ইউনূস সরকারকে নানান বার্তা দিচ্ছেন এবং এটা বিএনপির একটা ভুল। দর্শক, আগেই বলেছি, তারেক রহমান নিজেই অবশেষে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বললেন, কার্যত ডক্টর ইউনূস সরকারকে হুমকি ধামকি দিয়েছেন তারেক রহমান নিজে। এই প্রথম এই 3 মাসে কিন্তু তারেক রহমান এই সরকারকে হুমকি ধামকি দেননি, কিন্তু এবার দিয়েছেন। শুধু তারেক রহমান নয়, বিএনপির মিত্ররাও এখন প্রতিনিয়ত সরকারকে চাপ দিচ্ছে। সরকারের বিরুদ্ধে বলাটা মোটেই অন্যায় নয়, বিরুদ্ধে বলবে, এটাই গণতন্ত্র। কিন্তু আমার আপত্তির জায়গা হচ্ছে সরকারকে নামিয়ে দিবে এরকম কথাবার্তা বলার ক্ষেত্রে। এই সরকারের তীব্র সমালোচনা করুক, কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধেও বলুক, কিন্তু না, এই সরকারকে ব্যর্থ করে এই সরকারকে পরিবর্তন করা এরকম কথাবার্তা বলছে, যেটা খুবই দৃষ্টিকটু। বিএনপি তো বলছি, তারেক রহমান নিজেও বলছে, এখন বিএনপি তাদের মিত্রদের মাধ্যমে বলাচ্ছে। একটা খবর, অন্তর্বর্তী সরকারকে মানুষ বেশি দিন সময় দেবে না। এটা তারা কি বোঝাতে চেয়েছে? বিএনপির এই মিত্র জোনায়েদ সাকি এটা তারা বোঝাতে চেয়েছে অন্তর্বর্তী সরকারকে নামিয়ে দেওয়া হবে, নির্বাচন না দিলে তাদেরকে নামিয়ে দেওয়া হবে, মানুষ সময় দিবে না। মানুষ সময় দিবে না, মানুষের কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ সে 111 সরকারের উপরে খুশি ছিল, রাজনৈতিক দলগুলো ছাড়া সাধারণ মানুষ যথেষ্ট প্লিজড ছিল। আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা উই ক্যান নেভার সাপোর্ট 111 গভর্নমেন্ট, বাট মানুষ খুশি ছিল, কারণ কোনো দল ক্ষমতা ছিল না তখন, চাঁদাবাজি লুটপাট এগুলো মোটামুটি বন্ধ ছিল। এজন্য মানুষ 111-এর মতো নিকৃষ্ট সরকারকে সমর্থন করত। আর ডক্টর ইউনূস সরকার যতই ভুল করুক, ব্যর্থ, এই সরকারকে সমর্থন করে। রাজনৈতিক সরকারের চাইতে এই সরকারের উপর জনগণের আস্থা বেশি। কিন্তু তারপরও জোনায়েদ সাকির মতো নেতা, যারা নির্বাচনে কখনো জিততে পারবেন না, বরং নির্বাচন না হলেই তাদের লাভ, তারাও এখন বলছে যে এই সরকারকে মানুষ বেশি দিন সময় দিবে না, তাড়াতাড়ি নির্বাচন দেন। কেন বলছে? এ কারণে যে বিএনপি তাদের আশ্বাস দিয়েছে যে তোমাদেরকে এমপি বানানো হবে, তোমাদের ভোট লাগবে না, বিএনপি টিকিটে তোমরা নির্বাচন করবা, অতএব তোমরা সরকারের উপর চাপ দাও, দ্রুত নির্বাচন এনে দাও, তোমাদেরকে অটো আমরা এমপি বানাবো। এই আশ্বাসে বিএনপির মিত্র এখন সরকারকে হুমকি ধুমকি দিচ্ছে। বিএনপি এটা ভুল করছে ডেফিনেটলি। বেশি খেতে গেলে হয়তোবা মুখ পুরে সব হারানো লাগতে পারে। সরকারের 3 মাস হয়ে গেছে, কিন্তু এসব সমস্যার সমাধান হয়নি। মানুষের বেশি দিন সরকারকে সময় দেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আচ্ছা, মানুষ সময় দিবে না, তারপরে কাকে আনবে? এই বিকল্পটার নাম আমরা একটু শুনতে চাই। ডক্টর ইউনূস সরকারকে সময় দিবে না, সময় না দিয়ে কাকে আনতে চায়, কে আসবে, এটা আমরা জানতে চাই। উই ওয়ান্ট টু নো। কোনো উত্তর কেউ দিতে পারবে না যে বিকল্পকে, ডক্টর ইউনূস চাইতে ভালো কে, এই সরকারের চাইতে ভালো কে? নো আনসার। দর্শক, তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা, দ্রব্যমূল্য, আয় ব্যয়ের অসঙ্গতি, এসব বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। হ্যাঁ, সমালোচনা করতে হবে, আমরাও করব। তাই বলে সময় দিবে না, চলে যেতে হবে, বিষয়টা মোটেই এরকম নয়। অন্য কে থাকলে ভালো করতো? হাসিনা পালিয়ে যাওয়ার পর আর কে দায়িত্ব নিলে দ্রব্যমূল্য জনগণের নাগালে থাকতো? একটু নামটা বলেন। কেউ পারতো না। যতটুকু পেরেছে, মানুষ না খেয়ে মরছে না, ক্রেডিট গোস টু ডক্টর ইউনূস সরকার। অতএব সমালোচনা হবে, সরকারের তীব্র সমালোচনা হবে, কিন্তু সরকারকে সময় দেওয়া হবে না, মানুষ নামিয়ে দিবে, এইসব কথাবার্তা দুর্বিসন্ধিমূলক। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার ধান্দা। এখনো দেশে যানবাহনের নিরাপত্তা বিধান হয়নি। যতটুকু হয়নি তার জন্য বিএনপি দায়ী। আর বিএনপির নেতৃত্বেই জোনায়েদ সাকির আন্দোলন করেন বা রাজনীতি করেন। উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, নারী, পুরুষ, অথবা সে যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবন চর্চার হোক না কেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এই দাবি রাজনীতিবিদরা করবে, এই দাবি আমরা করে নিশ্চিত করতে হবে। এগুলোর জন্য সরকারকে চাপও প্রয়োগ করা যেতে পারে, কিন্তু সরকারকে সময় দেব না একথা আমরা বলতে চাই না। সরকার ব্যর্থ হলে সমস্যার সমাধান বাতলে দেব, কিন্তু আমরা সময় দেওয়ার ক্ষেত্রে অনর। এই সরকারকে সময় দিব, এই সরকার টিকে থাকবে, জনগণ এই সরকারকেই সমর্থন করে, ব্যর্থ হলেও করে, কারণ ব্যর্থতার কোনো শেষ নেই, এটা রিলেটিভ।
এটাই এখন দেশের মানুষ চায়। উল্লেখ করে জুনায়েদ সাকিব বলেন, মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে। এটা পরিষ্কার মনে রাখবেন, দেশের মানুষ আপনাদের সহায়তা করছে, সমর্থন করছে। নির্বাচন পর্যন্ত আপনাদের সমর্থন করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, না হলে জনগণ আপনাদের নিঃশর্তভাবে সমর্থন দেবে না। নির্বাচন পর্যন্ত আপনাদের সমর্থন করবে, এর অর্থ কি? এর মানে নির্বাচনের পর তো আর এই সরকার থাকবে না, তাহলে নির্বাচনের পরে সমর্থন করার কোনো তো কথা নেই। নির্বাচন পর্যন্ত সমর্থন দেবে, এর অর্থ হচ্ছে যে দ্রুত নির্বাচন দেন, সময় মতো নির্বাচন না দিলে বা তাদের পছন্দ মতো সময় নির্বাচন না দিলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, এটি বোঝাতে চেয়েছেন। মাওলানা ভাসানীকে নিয়ে জুনায়েদ সাকিব বলেন, দেশের মানুষ যখন বিপদে পড়েছে, জাতীয় সংকটে অথবা জাতীয় সম্ভাবনার দ্বারপ্রান্তে গিয়েছে, তখন দিশা খোঁজা হয়েছে অতীতের আকাশে। কেননা সামনের দিকে এগোতে চাইলে পেছনের দিকেই তাকাতে হয়। এই জনপদের ইতিহাসে মাওলানা ভাসানী হচ্ছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তি, এমন এক নেতৃত্ব, যিনি প্রতিটি সন্ধিক্ষণে জাতিকে সামনের দিশা দিয়েছেন। মাওলানা ভাসানীকে এখন প্রাসঙ্গিক করতে হবে, যেহেতু আমরা মুজিববাদকে মুর্দাবাদ বানিয়ে দিতে চাই। এজন্য মুজিববাদকে কবর দিতে হলে ভাসানী, সরওয়ার্দী, তাজউদ্দিন এদেরকে সামনে আনতে হবে, সৈয়দ নজরুল ইসলাম এদেরকে সামনে এনে শেখ মুজিবের বাটপাড়িগুলো প্রমাণ করতে হবে, বা শেখ মুজিব ইতিহাস থেকে নাই করে দিতে হবে, ইতিহাসে ভিলেন বানাতে হবে। শেখ মুজিব ইতিহাসের ভিলেন যদি নির্মমভাবে ইতিহাস পর্যালোচনা করা হয়। অতএব দর্শক, আমরা বলতে চাই যে সরকারের সমালোচনা এগুলো চলবে, ঠিক আছে, কিন্তু এই সরকারকে সময় দেবে না জনগণ, নামিয়ে দেওয়া হবে সময় মতো নির্বাচন না দিলে, ইশারা ইঙ্গিতে এসব কথা বলার পক্ষে আমরা নই। এই সরকারকে সময় দিতে হবে, আমরা এই সরকারের পক্ষে আছি এবং ভুল ত্রুটি হলে সেটা ধরিয়ে দিয়ে সমালোচনা করার পক্ষেও আছি।